নতুন একটি ভাষা শেখায় একটি জটিল এবং একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এজন্য আমরা এই জিনিসটাকে অনেক সময় ভয় পাই যে কিভাবে একটা নতুন ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাডাপ্ট করব। কিন্তু ইংলিশ অন্য সব ভাষা থেকে ডিফারেন্ট, যেখানে ইংলিশ নিজেই আপনাকে অ্যাডাপ্ট করে নিবে। এই জিনিসটাই আমরা অনেক সময় বুঝতে পারি না, বা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি না যে কিভাবে নিজেকে ইংলিশের সাথে অ্যাডাপ্ট করে নিব, বা ইংলিশ আমার সাথে অ্যাডাপ্ট করে নেবে। ইংলিশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পালসারি একটা সাবজেক্ট। তারপরেও আমরা ইংলিশের জট থেকে বের হয়ে আসতে পারি না। এমন না যে এটা আমরা কখনো শুনি না, আমরা কখনো দেখিনি, কখনো পড়িনি। এটা নিয়েই আমরা আসলে শুরু করি আমাদের পড়াশোনার জার্নি। তারপরও সারপ্রাইজিংলি এটা বুঝতে পারি না ইংলিশটা আমার জন্য কিভাবে সহজ হতে পারে। আপনি ইন্টারভিউতে, পরীক্ষায়, এবং যে কোনো আপনার লাইফ, আপনার অনেক সময় এটার উপর ডিপেন্ড থেকে যায়। এটা ফাইন্ড আউট করতে পারি না যে কিভাবে ইংলিশটা আমার জন্য সহজ হতে পারে। না আমাদের শিক্ষা ব্যবস্থা পেরেছে, না আমাদের টিচাররা পেরেছে। এখানে শিক্ষা ব্যবস্থার টিচার বা স্টুডেন্টের দোষ হবে, নাকি এটার সহজলভ্য ওয়েটা ফাইন্ড আউট করতে হবে কোনটা। এখানে অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে ইংলিশটাকে নিব। আসলে কি আমি শুধু পরীক্ষার জন্য শিখব, নাকি শেখার জন্য শিখব, নাকি আসলে ইংলিশটাকে রিয়েল লাইফে ব্যবহার করার জন্য শিখব। ইটস নট অ্যাবাউট হ্যাভিং সিট ফর আইএলস অর পাসিং এক্সামস, ইটস অ্যাবাউট ইউর লাইফ। আপনি কখনো গিটার বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন? আপনি দেখেছেন কখনো ট্রাই করে এগুলো কিভাবে মানুষ প্লে করে? হয়তো আমি আপনার জন্য জিনিসটা অনেক কঠিন বা কখনো এক্সপিরিয়েন্স করিনি। অনেকে এই জিনিসটাই খুব অনায়াসে বাজাচ্ছে এবং সুরের সাথে বাজাচ্ছে। যখন আপনি অল্প অল্প প্রচেষ্টার মধ্য দিয়ে যাবেন, তখন দেখবেন আপনি কখনোই জিনিসটা যে সফলভাবে আয়ত্ত করে নিয়েছেন আপনার ধারণার বাইরে। জিনিসটা তখন এক ধরনের আপনার জন্য রিওয়ার্ড বা সারপ্রাইজিং হয়ে কাজ করবে। আমাদের টিচিং মেথড, টিচিং ম্যাটেরিয়াল, ক্লাসরুম, অ্যাক্টিভিটিস, ইন্টারাকশন প্যাটার্ন, এই বিষয় নিয়ে আগেও অনেক সমস্যা ছিল, হয়তো আরো থাকবে। এই সব বিষয়গুলো, এই সমস্যাগুলো নিয়ে আমাদের জেনারেশন বাই জেনারেশন আমরা বড় হয়েছি। আমরা এই সমস্যাগুলো দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু তার মানে এই না যে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো না, বা এই সমস্যা থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই। যারা আমরা ভালো কিছু করছি, তারা আমরা এই সমস্যার ভিতর দিয়ে ভালো কিছু করছি। ক্লাসরুম আমাদেরকে সবকিছু দিবে না ইংলিশ সম্পর্কে। আমাদের যা করার, অনেক কিছু নিজে থেকে বুঝে বুঝে নিতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে কিভাবে আমরা জিনিসটা আরো বেটার ওয়েতে শিখতে পারি। সারা বিশ্বের মানুষের সাথে আপনার যোগাযোগ
অন্ধকারে চিনতে তোমার মুখের হাসি, হৃদয়ে আজাদের গান শোনাও, বেতারে মহাকাশের মতো বিস্তারিত হতে। শুরু করো নতুন এক যাত্রা, বৃদ্ধি হোক তোমার ক্ষমতার, আকাশের উচ্চতারা হোক তোমার উত্তঙ্গ লক্ষ্যের সূচনা। প্রতিদিনের সাথে বাধ্য নয়, বিকল্পের পথে হাঁটো, বৃদ্ধি করো অপূর্ব ক্ষমতা, একদিন হবে সত্যিই অবাধ্য। তোমার আগামীর দিকে আশাদান, তোমার সমর্পণ বিশ্বাস, এক অদৃশ্য শক্তি আছে, তা হচ্ছে তোমার মনের প্রবল আগ্রহ।